কলকাতার শতাব্দী প্রাচীন দুই ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, সেখানকার ক্যান্টিনের কি অবস্থা একবার সেই ছবিটা দেখুন। গ্যাসের অভাবে বন্ধ হতে বসেছে দুই ক্যান্টিনের উনুন। দেখাচ্ছি সেই ছবি আপনাদের। অনেক বেশি দাম দিয়ে গ্যাস কিনতে হচ্ছে জানাচ্ছেন ক্যান্টিনের কর্মীরা। তাই ক্যান্টিনের কি হাল দেখাচ্ছি, ময়দানের ক্যান্টিনগুলির ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। ইতিমধ্যেই যেমনটা বলছিলাম যে গ্যাসের আকালে হেসেলে যে অবস্থা, সেখানে ব্যবসায়িক দিকে অনেকটাই ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। তার কারণ রেস্তোরাঁগুলো বন্ধ হতে বসেছে। আর এবার ময়দানের ক্যান্টিনগুলির ছবি একই রকম। কলকাতার শতাব্দী প্রাচীন দুই ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, তাদের ক্যান্টিনের ছবি দেখুন। এই মুহূর্তে আমরা হাজির হয়েছি ইস্টবেঙ্গল ক্লাবের ক্যাফেটেরিয়ায়। ইস্টবেঙ্গল ক্লাব যারা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, করোনা, এমার্জেন্সি, এরকম ভয়াবহ সব দেশের পরিস্থিতি দেখেছে, এখন এই যে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ, সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে যে গ্যাসের দাম বা গ্যাসের যে সংকুলান, রান্নার গ্যাসের, তা কী অবস্থা, আমরা তাদের ক্যাফেটেরিয়ায় ঢুকে, তাদের হেসেলে ঢুকে একবার দেখে নেব। আমরা চলে এসেছি ইস্টবেঙ্গল ক্লাবের ক্যাফেটেরিয়ায়। এই মুহূর্তে যা পরিস্থিতি, গোটা ভারতবর্ষ এবং বিশ্বজুড়ে রান্নার গ্যাসের সংকুলান, এই পরিস্থিতিতে আপনাদের কি অবস্থা, আপনাদের কিচেনের কি অবস্থা ইস্টবেঙ্গল ক্লাবের ক্যাফেটেরিয়ায়? মারাত্মক অবস্থা। কি করব আমরা জানি না, কারণ আমাদের একটাতে কাজ চলে, আমাদের স্টকে থাকে একটা সিলিন্ডার। এবার আমরা যেটা 1620 দিয়ে কিনছিলাম, সেটা গতকাল আমাদের কিনতে হয়েছে 2400 টাকায়, এবং বলে গেছে 2800 হয়তো পরের লটে নিতে হবে। এই যদি অবস্থা হয়, আমি তো হুট করে খাবারের দাম তো বাড়াতে পারবো না, আমি খাবারটা দেবো কী করে? 1620 থেকে 2800, এই যে রেঞ্জটা, এটা ফিল আপ করবো কী দিয়ে? এখানে যারা আসে খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে আসে, বিশাল উচ্চবিত্ত গাড়ি করে এলো, নামলো, খেলো, দামি দামি খাবার খেলো। এবার ক্লাবকে এটি সিদ্ধান্ত নিতে হবে। শতাব্দী প্রাচীন কলকাতার আরেকটি ক্লাব মোহনবাগান, যে মোহনবাগান ক্লাবের ক্যান্টিন এবং তার খাবার খেতে ছুটে আসেন মাঠের মানুষ, মাঠের বাইরের মানুষ। কিন্তু এই যে সাম্প্রতিক গ্যাসের সংকুলান, এলপিজি গ্যাসের সংকুলান, তার আঁচে হাত পুড়েছে মোহনবাগান ক্লাবের ক্যান্টিনেরও। এই মুহূর্তে দেখা যাচ্ছে ক্লাবের এই যে হেঁসেল, আমার সামনে এই হেঁসেল, সেই হেঁসেলের বাইরে পড়ে রয়েছে মোটে দুটি গ্যাসের সিলিন্ডার। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, সামনে দুটি গ্যাসের সিলিন্ডার। এরপরে কি হবে? আপনার এখানে এই মুহূর্তে শহরের যে হেঁসেলগুলো, বাংলার হেঁসেলগুলোতে কোথায় গ্যাস পাওয়া যাবে, তাই নিয়ে শুরু হয়েছে মানে ভয়ঙ্কর এক রাতের ঘুম চলে যাওয়ার মতো পরিস্থিতি। এই মুহূর্তে আপনাদের হেঁসেলের পরিস্থিতি কি? আমাদের হেঁসেলে এখন বর্তমান দুটো সিলিন্ডার আমার কাছে আর আছে। এরপর কি দাম নেবে, এখন তো বলছে অনেক দাম বাড়বে, আর কত দাম নেবে আমরা এখন কিছু বুঝতে পারছি না। যদি আকাশ ছোঁয়া দাম হয়, তাহলে আমরা মাল কীভাবে বিক্রি করব? আর পাবোই বা কী করে? কত কোনো যে সাপ্লাই দেয় সে বলছে আমরা দিতে পারবো না। এখন কাজ আজকে বলছে 2200 টাকা, কালকে বলছে আরও দাম বাড়বে। এবার আমি কোথা থেকে নিয়ে আসবো? আর এখন আমাদের এখানে তো আর অত কিছু নেই যে খাবারের দাম হু করে বাড়াতে না যাবে, সে তো করা যাবে না, বন্ধ করে দিতে হবে। কিছু উপায় নেই তো, কবে কি হবে কিছু বুঝতেই পারছি না আমরা, যে কতদিন এর সোরাও হবে। অর্থাৎ জ্বালানি সংকট যে পরিস্থিতি এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে, সেখানে যত দিন এগোচ্ছে এই পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, তাহলে কিন্তু মাথায় হাত। তার কারণ খাবার না জুটলে তো কিছুই জুটবে না। গোটা বিশ্বের চাকা এই মুহূর্তে যেভাবে আটকে যাচ্ছে, সেখানে পেটে খিল দেওয়ার জোগাড় হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।